নমস্কার প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব 2026 সালটিতে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের সময়টি কেমন কাটতে চলেছে। এই কন্যা রাশি হলো রাজা রাশিচক্রের, কারণ এরা বুদ্ধির দিক থেকে রাজা হয় এবং কেউ কোনো সহযোগিতার কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই মানুষেরা সর্বপ্রথম এগিয়ে যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কোনো দুস্থ মানুষ অথবা কেউ বিপদে পড়েছে, সবার প্রথমে কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কাছে পৌঁছে যায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই কারণে এদের কিন্তু প্রথম জীবনে খুব একটা উন্নতি এরা করতে পারে না, কারণ সবাই জানে যে এরা খুব নরম প্রকৃতির মানুষ। সেই জন্য এদের কাছে সবাই একটু নাটকীয় অভিনয় করে এদের থেকে বেনিফিট নিয়ে নেয় অনেকে। এই কারণে কিন্তু এরা নিজের দিকটা না ভেবে সকলকে সব বেনিফিট পাইয়ে দিতে দিতে এরা নিজেরা প্রথম জীবনে খুব একটা দাঁড়াতে পারেনি। কিন্তু 30-35 বছরের পর থেকে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে এটা বোঝার ক্ষমতা চলে আসে। তখন আস্তে আস্তে কে ওর কাছে অভিনয় করছে এবং কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা চলে আসে। তখন ধীরে ধীরে এরা এগিয়ে যেতে পারে এবং উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। এবং বুদ্ধির দিক থেকে এরা আগাগোড়া যথেষ্ট ভালো বুদ্ধিমান ব্যক্তি এবং ব্যবসায়িক দিক থেকে এরা একদম যথেষ্ট ব্যবসা ভালো বোঝে এবং ব্যবসার দিক থেকে যথেষ্ট সফলতা অর্জন করতে পারে, যেহেতু এই বুধ গ্রহটি এদের অধিপতি এবং বুধ হলো বিদ্যা বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধি যদি কারো থেকে নিতে হয় তা এদের থেকে নিতে হয়। বুদ্ধির দিক থেকে এরা রাজা হয়ে থাকে এবং এই 2026 সালটিতে থাকছে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়। এর কারণে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি করতে পারবে এবং মুখমিষ্টতা এই সময় যথেষ্ট ভালো হয়ে যাওয়ার কারণে সকলে এদের সুনাম করবে এবং আত্মীয় স্বজনদের সকলের সঙ্গে এদের একটা সুসম্পর্ক বজায় থাকবে। এবং আপনার বৃহস্পতিকে দশমে অবস্থান করার কারণে কর্মোন্নতি যোগটি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃহস্পতি ট্রানজিট করে কর্কটের গৃহে একাদশে অবস্থান করবে জুন মাসের 2 তারিখে। এক্ষেত্রে কিন্তু যথেষ্ট আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবে এবং এই বছরে কিন্তু আপনারা যথেষ্ট অ্যাসেট করে নিতে পারবেন। এবং যাদের দিদি বা দাদাদের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু দিদি বা দাদাদের সঙ্গে সম্পর্কে আবার পুনরায় যথেষ্ট সুসম্পর্কে পরিণত হবে। এবং তৃতীয় যেহেতু জুন মাসের 2 তারিখ থেকে দৃষ্টি পড়বে, সেহেতু যে জাতক জাতিকাদের বোনদের সঙ্গে সম্পর্ক অবনতি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের 2 তারিখের পর থেকে সম্পর্ক আবার পুনরায় সুসম্পর্কে পরিণত হবে। এবং চতুর্থ গৃহটিতে থাকছে রবি মঙ্গল শুক্র বুধ জানুয়ারি মাসের 1 জানুয়ারি এবং শনিদৃষ্ট এবং বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকার কারণে গৃহ নির্মাণের ক্ষেত্রে এবং জায়গা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যানবাহন কেনার ক্ষেত্রে এই জুন মাসের 2 তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ সময়। এবং যাদের মায়েরা জীবিত আছেন তাদের ক্ষেত্রে জুন মাসের 2 তারিখ পর্যন্ত মায়েরা সুস্থ থাকবেন এবং 2 তারিখের পর থেকে শারীরিক অসুস্থতা আসতে পারে, তা থেকে সচেতনতা অবলম্বন করতে হবে, তাড়াতাড়ি পরামর্শ নিতে হবে। এবং এই বছর কিন্তু বছরের মাঝামাঝি সময় পর্যন্ত পারিবারিক সুখ শান্তি আপনাদের থাকবে, তারপরে মিশ্রভাবে অতিবাহিত হবে, কখনো ভালো কখনো মন্দ। কখনো সংসারের পরিবারের মেম্বারদের সঙ্গে ভালো সম্পর্ক হবে, কখনো ছোটোখাটো বিষয়ে সম্পর্ক অবনতি দেখা দিতে পারে, তা থেকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং অ্যাভারেজ ভালোই চলবে বছরটি। এবং পঞ্চম গৃহটিতে বৃহস্পতির দৃষ্টি পড়বে জুন মাসের 2 তারিখ থেকে। এই ক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রেও ভালো এবং যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। এবং প্রেমে আপনাদের এই 2026 সালে সফলতা নিশ্চিত। প্রেমে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এবং প্রেম থেকে বিবাহে পরিণত হওয়ার যোগটি যথেষ্ট প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং ষষ্ঠ গৃহটিতে থাকছে রাহু এবং বৃহস্পতির নবম দৃষ্টি। এর কারণে কিন্তু শত্রুতা আপনাদের সঙ্গে অনেকেই করার চেষ্টা করবেন, কিন্তু শত্রুতা করে আপনাদের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারবে না, কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকে নবমে, শত্রুতা করলেও কিন্তু আপনাদের সেভাবে কিছু ক্ষতি করতে পারবে না এই 26 সালটিতে। এবং সপ্তম গৃহটিতে থাকছে শনিদেব এবং সপ্তম গৃহের অধিপতি গ্রহটি বৃহস্পতি থাকে দশমে এবং দশম থেকে ট্রানজিট করে বৃহস্পতি একাদশে অবস্থান করবে 26 সালে। ফলে যে সমস্ত ব্যক্তিদের বিয়ে হচ্ছিল না, এতদিন বিয়ের জন্য বিভিন্ন রকম বাধা বিঘ্ন হতো, বিবাহটি কিছুতেই হতে চাইছিল না, সেক্ষেত্রে কিন্তু এই 2026 সালে বিবাহ যোগটি আপনাদের যথেষ্ট প্রবল লক্ষ্য করা যাচ্ছে। বিবাহটি আপনাদের 2026 সালে বিবাহটি আপনাদের এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং
তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট ভালো। ব্যবসা আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যারা চাইছেন ব্যবসায় নামতে তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো। এবং যারা চাকরি করছেন তাদের জন্য এই 2026 সালটি যথেষ্ট ভালো সময়, যেহেতু দশমে বৃহস্পতি অবস্থান করছে। এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু জুন মাসের মধ্যে একটা প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু জুন মাসের 2 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু চাকরি হওয়ার যোগ যথেষ্ট প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং একাদশ গ্রহটি যথেষ্ট শুভ ফল দেবে। এর কারণে কিন্তু বৃহস্পতি তুঙ্গ থাকবে যেহেতু একাদশে, সেহেতু কিন্তু এই গোটা বছরটি যথেষ্ট ভালো উন্নতির যোগ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। এবং সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে এবং গৃহে কিন্তু কোনো মাঙ্গলিক শুভ কর্ম হওয়ার যোগ আছে। সেখানে কিন্তু কোনো পুজো আচ্ছা এই 2026 সালে বাড়িতে হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং কেতু দ্বাদশে আনন্দময় স্থানে আছে এবং এই যেহেতু রবির বছর, এই রবির বছরে কিন্তু বুধ যেহেতু রবির বন্ধু প্ল্যানেট, সেক্ষেত্রে কিন্তু এই বছরে মান, যশ, প্রতিপত্তি, অর্থ, খ্যাতি এই সমস্ত জিনিসগুলো আপনাদের পাবেন। এবং দ্বাদশে কেতু অবস্থান করছে এবং রবির বছরে রবি পাওয়ারে থাকার কারণে আপনাদের তীর্থস্থানে কোথাও ভ্রমণ করার যোগটি প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু লগ্নে বা রাশিতে ওপর দৃষ্টি পড়ছে শনির, এক্ষেত্রে কিন্তু ব্যথাজনিত সমস্যা আপনাদের শারীরিক থাকবে। পায়ের অথবা পিঠের, কোমরে এই ধরনের ব্যথার সমস্যা থাকতে পারে এবং এ থেকে ডাক্তারি পরামর্শ নেবেন। এবং যারা চাইছেন যে একটি ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে, তারা কিন্তু আমার থেকে পরামর্শ নেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করবেন। এবং যাদের সমস্যা থাকবে, ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ত্রিপুরা সুন্দরীর পুজো করুন, মাকে ডাকুন, মা ত্রিপুরা সুন্দরীকে, এবং বুধবার দিনটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে ছোটোখাটো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং যারা আমাকে দেখাতে চাইছেন তারা অতি অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি দেখতে দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।